মানিক ভাইয়ের থেকে আমরা আরেকটি ঘটনা শুনবো। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? রাতুল ভাইয়া অনেক ধন্যবাদ যে আবার গল্প বলে সুযোগ করে দেওয়ার জন্য। এইবার ঘটনাটা শুনবো হচ্ছে মজনু চাচার কাছ থেকে শোনা আর কি। জি জি, এর আগের ঘটনাটিও তো ওনার থেকেই। হ্যাঁ, জি জি। আগেই বলেছিলাম যে চাচার হলো মাছ ধরায় পেশা ছিল। এই ঘটনাটা 1970 অথবা 80 হবে আর কি, সেই সময়ের ঘটনা। 1970 সাল অথবা 80। তা চাচা বিভিন্ন বিলে গিয়ে মাছ ধরতো আর কি। আচ্ছা আচ্ছা। সেই সময় তো কারেন্ট ছিল না, আর হলো লাইটও ছিল না আর কি। লাইট ছিল ব্যাটারি, ব্যাটারি চাচা বলছিল আর কি। আর হেরিকেন দিয়ে চাচা যখন মাছ ধরতে যাইতো তখন সঙ্গে করে হেরিকেন নিয়ে যাইতো। জি। হ্যাঁ শুনবি, হ্যাঁ, সেই দিন চাচা হলো যে বাদিয়াখালী ওটা শোল্লার বিল নামে একটা বিল আছে, ওখানে সাথে শ্মশান ঘাটও আছে আর কি। তা চাচা আবার ওই যে ডাটি বসি দিয়ে মাছ ধরতো আর কি। আচ্ছা। তা চাচা সেদিন আনুমানিক 12টার দিকে মানে ডাটি বসি দিছিল। ভাইয়া ডাটি বসি দেওয়ার সিস্টেমটা কি মনে করেন টোপ দিয়ে 2-3 ঘন্টা আর কি ওয়েট করা লাগে আর কি। মাছ যখন ধরবে তারপরে আবার বিলে গিয়ে নেমে তারপর মাছ আবার ধরে নিয়ে আসে আর কি। ও আচ্ছা আচ্ছা। তা চাচা যখন দিনের বেলায় 12টার দিকে যখন টোপটা দিল, তার কিছুক্ষণ পর পরে ওই শ্মশান ঘাটে সেই দিন একটা হিন্দু লোক মারা গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। তা তখন হলো চাচা দেখতেছে যে লাশ নিয়ে আসতেছে, খড়ি নিয়ে আসতেছে তাকে পোড়ানোর জন্য। জি। তা চাচাও গেল। চাচার আবার খুবই সাহস ছিল, তার কারণ চাচা বিভিন্ন বিলে গিয়ে দূরে দূরে গিয়ে মাছ ধরতো আর কি। তা দিনের বেলা হওয়ায় চাচা আবার নিজেও গেল আর কি। মরা কিভাবে পড়ে চাচা আবার নিজে গিয়ে সরাসরি দেখলো। তা দেখার পরে চাচা মাছ মারলো। তা সেই দিন ওই শোল্লার বিলে চাচা প্রচুর পরিমাণে মাছ পাইছিল আর কি। তখন চাচার মনে হলো যে আজকে এই বিলেই মাছ ধরবো আর কি। চাচা তখন কি করলো, ওই যে বিলে মাছ ধরার পর সেগুলো বাজারে বিক্রি করে চাচা আবার বাড়িতে আসছে ওই বাদিয়াখালী থেকে। বাড়িতে আসার পরে চাচা মনে করলো যে রাতেও যেহেতু মাছ ধরবো, তাই একা একা তো আসলে এই বিলে থাকাও একটু কেমন লাগবে। তো গল্প করার জন্য উনি মনে করলো যে আর একজনকে নিয়ে গিয়ে রাতেও মাছ ধরবো, যেহেতু দিনের বেলায় অনেক মাছ পাইছি। আর ডাটি বসিতে হয় কি দিনের বেলার চেয়ে রাতের বেলায় বেশি মাছ ধরে। জি। তা তখন চাচা আরেকজনকে নিয়ে গেছে রাতের বেলা, যে আমরা ওখানে থাকবো, দিনের বেলা আমি অনেক মাছ পাইছি, আমার মনে হয় কি যে রাতের বেলা মনে হয় আরো বেশি মাছ পাবো। আচ্ছা। তারপরে উনি একজনকে নিয়ে গেছে। তা চাচার তো প্রচুর সাহস ছিল, কিন্তু যাকে নিয়ে গেছে সে আবার একটু ভীতু টাইপের ছিল। তা চাচা রাতের বেলা টোপ দিছে, দিয়ে হেরিকেন একটু মনে করেন জ্বালিয়ে চাচা মানে সঙ্গে যাকে নিয়ে গেছে সেও আবার টোপ দিছে। আচ্ছা। তা তখন তারা গল্প করতেছে, আর টোপ যেহেতু দিয়ে আসছে একটু সময় লাগে। তা তখন যাকে সঙ্গে করে নিয়ে গেছে সে আবার দেখতেছে যে বিলে কে জানি মাছ তুলতেছে আর কি, বা মাছ ধরতেছে। তা তখন মজনু চাচাকে বলতেছে যে আমরা টোপ দিয়ে আসলাম, কেউ মনে হয় আসছে আমাদের মাছগুলো মানে তুলতেছে। কয় না। তারপরে হেরিকেন ছিল তখন, লাইট ছিল না। তারপরে চাচা বললো দেখি একটু গিয়ে। তারপরে দেখে যে না কিছুই নাই। তারপরে মজনু চাচা বললো যে না এখানে তো কেউ নাই। কয় না আমি দেখলাম যে আমরা টোপ যেখানে দিছি সেখানে ওই যে মাছগুলো মনে হয় তুলতেছে। আচ্ছা। তারপরে বলতেছে যে না আমি তো কাউকে দেখতেছি না। তা উনি আর কি দেখতেছে আর কি। তারপরে দেখতেছে যে মানে একটা শব্দ আসতেছে আর কি ওনার কানে, যে ওনাকে কেউ মনে হয় ডাকতেছে। আচ্ছা। তা উনি ওনার সাথে এমন ঘটনা ঘটতেছে, কিন্তু মজনু চাচা কিছুই শুনতেছে না আর কিছুই দেখতেছে না। তখন মজনু চাচা বললো যে আমরা একটা কাজ করি, আমরা যে টোপগুলো দিয়ে আসলাম আমরা একটু গিয়ে দেখি যে মাছ ধরছে কিনা। তারপরে মজনু চাচা বললো যে তাহলে আমি যাই, তুমি এই জায়গায় থাকো, আমি গিয়ে খালি দেখি আসি। তারপরে কয় যে না আমিও যাবো। তারপরে কয় চলো। দুইজনে একটু মানে দূরত্ব ছিল আর কি, দেখা গেলো 50-60 হাত। তা দুইজন দুই দিকে মাছ তুলতেছে আর কি। আচ্ছা। তো এখন মজনু চাচা বলতেছে কি রে তোরগুলো থেকে কেমন মাছ ধরছে। এখন উনি বলতেছে যে আমারগুলো তো অনেক মাছ ধরছে। তা মজনু চাচা বলতেছে যে আমারগুলো তো নাই। তা উনি এখন মাছ ধরছে, সেগুলো মাছ ধরি উনি ওনার পাতিলে রাখতেছে। তারপরে মজনু চাচা বলতেছে আমারগুলো তো মাছ নাই, তোরগুলো তো মাছ এত বেশি কেন। তারপরে মজনু চাচা বলতেছে আমি আমারগুলো চেক করে তারপর তোর কাছে মানে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। তা ইনি মনে করেন যে বড়শিগুলো দিছে মোটামুটি অনেকগুলো মাছ হয়েছে আর কি। আচ্ছা। তা ইনি যে মাছ ধরে রাখতেছে,
তারপরে যখন উনি যে জায়গায় রাখবে আর কি ঠিকই রাখতেছে, কিন্তু মাছ একটু ওয়েট হওয়ার কথা না, যেহেতু মাছ বসি থেকে খুলতেছে, খোলার পরে উনি রাখবে যে ভান্ডটাতে একটু মাছ দেখা যাবে, বেশি হবে। অনেকক্ষণ থেকে তো একই কাজ করছেন, মাছ নিচ্ছেন এবং রাখছেন। পরে ওনার কাছে কেন জানি উনি মানে মাছ বেশি ধরার কারণে উনি আনন্দে খালি মাছ বসি থেকে নিতেছে আর রাখতেছে, ওনার ভিতরে আর এরকমটা নাই। তারপরে উনি যখন মাছগুলো যখন হলো উনি তুলতেছে, চাচা ওদিকে তো দেখতেছে তারগুলোতে নাই, চাচা খুঁজতেছে যে কোনোটাতে ধরছে কিনা, ওনারটা যেহেতু অত ধরছে। তারপরে ইনি এখন হলো হাড়ির দিকে দেখে, কি রে রাত্রেবেলা তো ভাই সেটা হচ্ছে হেরিকেনটা উনি মানে যেখানে থাকে ওখানে রাখি গেছিল আর কি। আর তখন হচ্ছে হলো আমাকে চাচা বলছিল যে ওনাদের কাছে একটা গ্যাস লাইট ছিল, ওইটাতে বলে পেট্রোল ভরানো যাইতো আর কি। আচ্ছা, পেট্রোল ভরানো, হ্যাঁ এটাকে মানে উনি আমাকে বলল, আমি বললাম যে এরকম লাইটের কথা আমি কখনো কোনোদিন শুনি নাই। আচ্ছা আচ্ছা, উনি একটা লাইটের কথা বলছিল যে, তারপরে উনি বলল যে খুব বেশি অন্ধকারও ছিল না, আবার একটু চাঁদের আলো হালকা দেখা যাচ্ছিল। তারপরে এখন চাচা যখন শেষের দিকে ওনার কাছে আসবে, তা পরে ওনার কাছে যখন আসলো, আসার পর বললো কি রে দেখি তোর মাছগুলা। তারপরে এনারও প্রায় বসিস খেলা শেষ। তারপরে চাচা বলে দেখে যে ওনার পাতিলে কোনো মাছই নাই। আচ্ছা, তারপরে তো ওই লোক ভয় পাইছে। তা চাচা বলে কি রে তুই তো আমাকে ওখান থেকে বললি যে অনেক মাছ, কিন্তু তোর মাছ কই? তা উনি এখন বলতেছে যে না ভাই, আমি তো নিজে হাতে মাছগুলো খুলছি, খুলি এখানে রাখছি। আচ্ছা, আমি তো চাচা বলতেছে কয় যে তুই বলতেছিস দেখ আমার পাতিলে আমার ভান্ডে দেখ, আমার এখানে 5-6টা শুধু মাছ ধরা পড়ছে, সেগুলো তো আছে, কিন্তু তুই তো বললি যে অনেক মাছ, অনেকগুলো মাছ ধরছিস, সে মাছ কই? আচ্ছা, তো ওনার পাতিলে মনে হয় শুধু 2টা না 1টা মাছ ছিল আর কি, ওনার যে ভান্ডটা ছিল। তারপরে ওনারা প্ল্যান করেই গেছে, খাবারও নিয়ে গেছে যে আমরা রাতের বেলা ওখানেই থাকবো। তা চাচা আবার যে বিলেই যাইতো ভাইয়া, সেই বিলেই উনি থাকতো আর কি। উনি আমারে বলছে যে বাবা আমি শ্মশান ঘাটে গিয়েও যে ওই যে মানুষ পোড়ানোর পরে যে মাথার খুলি থাকে, কতটুকু সত্য জানি না, ওনার মুখে যেটুকু শুনছি আমি, যে ওই খুলি উনি মাথায় দিয়ে ঘুমাইতো। তা আমি ওনার কথাগুলো শুনে মানে অবিশ্বাস্য একটু লাগছে আমার কাছে। আমি চাচাকে বলছিলাম যে চাচা এটাও কি সম্ভব? আমরা যতই বলি যে আমি ভয় পাই না, যেমন আমি যে মেঘডুমুরের বিলে থাকি, এটা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নের শেষ সীমানা। আচ্ছা, আমার শুরুতে যখন আমি যাই ওই বিলে আমি একাই থাকি আর কি শুরুর দিকে। আমার যে বিলের মানে পিছনেও মনে করেন বাড়ি না হলো 500 থেকে 600 ফিট ফাঁকে, সামনেও সেম। আচ্ছা, ওখানে যদি রাতের বেলা একটা, আমি যখন ছিলাম প্রথমে দিকে কদম ফুল যখন একটা টিনে পড়তো, আমার কলিজা মানে কাঁপি উঠতো, যখন প্রথমে একাই ছিলাম। তা আমার ভয়, আমি গেলাম চাচা আপনার পাশে আমার এই বিলে আমি শুনছি যে এর আগেও একাকী লোক ছিল, আমি সেই সাহসেই থাকা, ছোটবেলা থেকে খুব একটা বেশি ভয় করি না, কিন্তু আপনি শ্মশান ঘাটে গিয়ে রাতের বেলা লাশ পোড়ানো হয়েছে, সেই মাথায় দিয়ে কেমনি এটা সম্ভব? কয় বাবা তুমি হয়তো বিশ্বাস করবে না, তুমি আমার সাথে যে কোনো ভৌতিক জায়গায়, যে কোনো ভয়ানক জায়গায় যদি চ্যালেঞ্জ করো আমি যাইতে পারবো। আমি অনেক কবিরাজের সাথেও গেছি। তারপরে চাচাকে বললাম চাচা পরের ঘটনাটা কি হয়েছে? তারপরে কয় বাবা আমি তো ওনাকে যখন হলো প্রথমবার গেলাম, যে মাছ উনি ধরলো, অনেকগুলো মাছ পাইলো না, তখনকার পর থেকে ওনার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে আর কি। তারপর ওনাকে নিয়ে আসলাম, বললাম যে ভয়ের কিছু নাই, এখানে আমি আজকে দিনের বেলায় লাশ পোড়ানো দেখছি, ভয় তো আমারে পাওয়ার বেশি কথা, আর আমি তো যেহেতু তোমার সাথে আছি, ভয়ের কিছু নাই। তারপরে আবার রাতের বেলা, তারপরে বলে ওনার সাথে যে ভাই ছিল উনি বলে দেখে যে মানে একটা মানুষ মানে শরীরে তার কিছুই নাই, সেই মানুষ হাঁটি বেড়াতেছে। তারপরে বলে কয় মজনু ভাই এই যে লোক হেঁটে যাচ্ছে। কয় যে আপনার আমার সামন দিয়ে গেল। আবার বলে সামনে নাচানাচি করতেছে। তারপরে বলে যে এখানে তো কিছুই নাই, হ্যাঁ এখানে আমি আছি, হ্যাঁ কোনো ভয় নাই, সমস্যা নাই, তুই হলো আমার সাথে থাক, আমরা আর কিছুক্ষণ পর আবার গিয়ে দেখবো যে মাছ আছে কিনা। তারপরে বলে উনি ওনাকে বললো যে তুই গেলেই তো হলো মাছ ধরিস, আর হলো আমি তো মাছ কম পাই, তুই আমার সাথে থাক। কয় না এবারকা দেখি কি হয়, এবারকা মাছ আমি যেহেতু নিজে ধরে রাখছিলাম, এবারকা যেহেতু নাই, হ্যাঁ দেখি এবারকা কি হয়। তারপরে মজনু চেষ্টা সহকারে তখন মানে রাত 12টা পার হবে আর কি। তারপরে উনি ওনার মতো করে মাছ ধরা শুরু করছে, হ্যাঁ ইনি এনার মতো করে মাছ ধরা শুরু করছে। আর হচ্ছে যেহেতু একবার অলৌকিক ঘটনা ঘটছিল, তখন মজনু চাচা বলছিল যে এবারকা এর আগের বার যেহেতু মাছটা আমরা কম পাইছি, এবারকা আমরা একটু দেরিতে যাব। তার দেরিতে যাওয়ার পরে চাচা এদিকে মাছ ধরতেছে, তখন চাচারটাতে আবার হলো
মাছটা একটু বেশি ধরছে, তো এই চাচা এখান থেকে বলতেছে যে কিরে এবারকার তোর কি খবর। আচ্ছা, তা বলতেছে যে এবারকার আমারটা তো একটু মাছ কম আছে, কিন্তু এবারকার মাছগুলো একটু বড় বড়। উনি বলতেছে কয় আচ্ছা এবারকার তুই হলো যদি এরপরে আবার বড় মাছ ধরিস আমাকে তুই একটু ডাক দিবি। আচ্ছা। তারপরে চাচা ওখানে মাছ ধরতেছে, ইনি এখানে মাছ ধরতেছে। তারপরে বলে চাচা ওখান থেকে ডাকে, তারপরে বলে এখানে কোনো কথা আসে না আর কি। আচ্ছা। তা চাচা তো একটু ভয় পাইছে যে কিরে আমি তো একটু পরপরের সাথে কথা বলতেছি, ওর কথা শোনা যাচ্ছে না কেন। তা চাচার অর্ধেক যখন মানে বসি দেখা শেষ, তখন চাচা আবার ডাক দিছে ওনারে। আচ্ছা। যে কিরে তুই কই। তারপরে বলে যখন শব্দ না আসে চাচা তখন ওখানে গিয়েছে, গিয়ে বলে দেখে যে ওনার সাথে যে ছিল সে ওখানেই নাই। আচ্ছা। চাচা তো একদম ভয়ে শেষ, যে আমি সাথে করে নিয়ে আসলাম তাকে যদি আমি এখন না পাই বাড়িতে গিয়ে আমি কি বলবো, কি জবাব দিব, হ্যাঁ কি হবে। তা চাচাও একটু ভয়ের মধ্যে পড়ে গেছে যে না জানি আমার কি হয়। যতই সাহস হোক, যেহেতু তার বাসা হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়নে, সে বাদিয়াখালীর ওদিকে গেছে শোল্লার বিলে। হ্যাঁ ওখানে শ্মশান ঘাটও আছে, যদি কোনো দর্শক শ্রোতা থাকে তারা অবশ্যই বিলটার নাম জেনে থাকবেন আর কি। চাচা ভয়ের মধ্যে পড়ে গেছে। এখন চাচা কি করবে। এখন চাচা মাছ ধরা বাদ দিয়ে আবার হেরিকেনের কাছে আসছে, হেরিকেনের লাইট জেলে চাচা খুঁজতেছে। তারপরে চাচা পানির দিকে খুঁজলো, নাই। তারপরে চাচা মনে করলো যে ও যেহেতু বলতেছে যে আমি মরা মানুষ দেখতে, যে মানুষ দেখলাম, সে মানুষের শরীরে কিছু নাই, সেই মানুষ নাচানাচি করতেছে। চাচার কেন জানি মনে হলো যে আমি একটু বট গাছে শ্মশানের ওখানে যাই। আচ্ছা। তারপরে চাচা আবার হচ্ছে শ্মশানে গেল। চাচা এখনো বেঁচে আছে, মজনু চাচা নাম, আমার বিলের সাথে। তা চাচার যে সাহস আছে এটা আমি প্রমাণও করছিলাম আর কি। তারপরে চাচাকে বললাম চাচা আপনি ওনাকে খুঁজে পাইলেন কেমনে। তারপরে চাচা বললো যে আমি যখন সব দিকে খুঁজলাম যে উনি কোথাও নাই। তারপরে তো আমি মনে করো ভয়ে ছিলাম, কিন্তু আমি যেহেতু কবিরাজের সাথে অনেক জায়গায় গেছিলাম, তখন কবিরাজ আমাকে একটা কথা বলছিল যে যদি কখনো কিছু হয়, ভয়ানক কিছু হয়, তখন তুমি হলো হচ্ছে দোয়া দরুদগুলো বেশি বেশি করবা, আর হচ্ছে নিজের শরীরে একটু ফুঁক দিবা, আর হচ্ছে এগুলো যখন করবা দেখবা যে তোমার ওখানে যদি জিন শয়তানও থাকে, কারণ ভূত বলতে তো কিছু নাই, মানুষ আছে আর জিন আছে, আর জিনদের ভিতরেও ভালো আর খারাপ আছে, মানুষের ভিতরে সেম ভালো আর খারাপ আছে। তা তখন উনি তখন উনি আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমি তো অনেক দূরে আসছি, আমি একজনকে নিয়ে আসছি আল্লাহ, তা আমি তো ওনাকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু ব্যবস্থা করে দেন। তারপরে উনি অনেক খোঁজাখুঁজি পর দেখে যে ওনাকে বট গাছের উপরে রাখি দিছে। আচ্ছা আচ্ছা। তা চাচার তো মনে করেন পায়ের নিচে মনে হয় মাটি নাই, দেখার পরে যে এখন আমি কি করব, তাকে কেমনে নামাবো। তা পরে যখন হচ্ছে এইভাবে যাচ্ছে, চাচা দোয়া দরুদ পড়তেছে। তারপরে চাচা দেখে যে হলো দূর থেকে একটা সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত লোক দাঁড়িয়ে আছে, সে আসতেছে। তা ওখান থেকে সে ডাইরেক্ট বট গাছে আসলো। হ্যাঁ, আসার পরে মনে করেন তাকে হচ্ছে হলো দোয়া দরুদ পরে বা কি জানি করলো আর কি। চাচা মানে খুব বেশি দেখতে পারে নাই, কিন্তু একজন যে দূর থেকে আসতেছে ডাইরেক্ট যে বট গাছে আসলো, আসার এই দৃশ্যটা দেখতে পারছে, কিন্তু ওনার সাথে চাচার সাথে মানে চাচার ওই লোকের সাথে কি করছে চাচা এটা মনে করেন বুঝতে পারেনি, কিন্তু ওখান থেকে তাকে আস্তে করে নামে দিয়ে উনি ওনার মতো খালি বললো যে তোমরা এখানে বেশিক্ষণ থাকার দরকার নাই, হ্যাঁ তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আচ্ছা। চাচা শুধু এইটুকু শুনছে, কিন্তু ওনাকে তো ওখানে থেকে নামানোর পরে উনি মাটিতে পড়ে গেছে আর কি, বেহুশ। তারপরে চাচা পানি ছিটা দিল। পরে উনি বলতেছে যে মানে ওঠার পর বলতেছে যে আপনার মাছ কতগুলো হয়েছে। তো চাচা বলতেছে যে তুই মাছ মারতে মারতে তোর কি হয়েছিল, কয় না আমার তো কিছু হয় নাই। তা চাচা তো নিজেই অবাক যে কি বলে, কয় না আমার তো কিছু হয় নাই, আমরা দুজনে গেলাম, দুজনে তো আবার আসলাম, আমার একটু ভালো লাগতেছিল না দেখে আমি এখানে একটু রেস্ট নিলাম। তা চাচা তো এখন ওকে কিছু বলতেছে না, কারণ ও এর আগে যেহেতু ভয় পাইছিল। তা চাচা ওকে বললো যে কি ভাল লাগতেছে না, আমরা একটা কাজ করি, আমরা আজকে এখানে থাকার যেহেতু চিন্তা ভাবনা করছিলাম, আমরা এখান থেকে চলে যাই। তারপরে বলতেছে যে জায়গাটা আমারও কেমন জানি খুব ভয় ভয় লাগতেছে, আমাদের চলে যাওয়াটাই ভালো হবে। পরে চাচারা ওখান থেকে হয়তো বা রাত 1টা-2টার দিকে ওখান থেকে ব্যাক করছে আর কি। এই ছিল ঘটনা ভাইয়া, এই ছিল ঘটনা। মানিক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।